টিকটক অ্যাকাউন্ট ডিএক্টিভ সাময়িক কোনো সমস্যার কারণে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা হাইড করে রাখতে হয়, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে নিতে পারেন। ডিএক্টিভ করার পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমাদের সাময়িক কোনো সমস্যা হলে আমরা সাধারণভাবে আমাদের অ্যাকাউন্টটা হাইড করে রাখতে পারবো কিংবা ডিএক্টিভ করে রাখতে পারবো। ডিএক্টিভ করে রাখলে আমাদের অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না, টিকটক থেকে সার্চ করেও এটা খুঁজে পাবে না কিংবা এটা দেখতে পারবে না আমাদের অ্যাকাউন্টটা আছে কি না, ওইটাও দেখতে পারবে না। সবাই ভাববে যে আমাদের অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে দিয়েছি। অ্যাকাউন্টটা পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আবারও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিবে A to Z। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো সাধারণত আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে এখান থেকে 3 ডটে চলে আসবো। আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা নর্মালি সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব। জাস্ট আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে। আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে সিম্পলি আমাদের অ্যাকাউন্টের যে সেটিংসটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার সেটিংসটা অ্যাক্টিভ হয়ে গেল। সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে চলে আসতে হবে। তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য। এখানে আমরা ডিলেট অ্যান্ড ডিএক্টিভ একটা অপশন পেয়ে যাব। তো ডিলেট অর ডিএক্টিভে চলে আসবো। ডিলেট অ্যান্ড ডিএক্টিভে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। পেজে আমরা এখান থেকে চাইলে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবো, পার্মানেন্টলি আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবো, কিংবা সাময়িকভাবে আমাদের অ্যাকাউন্টটা লুকিয়ে রাখতে পারবো, কিংবা এটা ডিএক্টিভ করে দিতে পারবো, যেটাকে আমরা ডিএক্টিভ বলে থাকি। তো অবশ্যই মনে রাখবেন ডিএক্টিভ করে নিলে আপনার অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না, সার্চ করে পাবে না, কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা কেউ দেখতে পারবে না। পরবর্তীতে আপনার সমস্যাটা কেটে গেলে আপনি আবারও আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিএক্টিভ করব, ডিএক্টিভ করার সুবিধাটা হচ্ছে আমরা পুনরায় আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবো। তো আবারও বলে রাখি, যার যার টিকটকের যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং কি বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে, টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা কিছুটা টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট ডিএক্টিভে ক্লিক করে দিব। ডিএক্টিভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টের নাম্বারে একটা ওটিপি চলে যাবে। আমরা জাস্ট এখান থেকে ওটিপিটা দিয়ে আমরা কনফার্ম করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে। তো আমি যেহেতু ডিএক্টিভ করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব সহজভাবে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে রাখতে পারেন, এবং কি পরবর্তীতে আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। আপনার সমস্যাটা কেটে গেলে আপনি আবারও এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে একটাই কথা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন।